বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের সবচেয়ে আলোচিত, সবচেয়ে উত্তেজনাপূর্ণ এক বৈঠক এই মুহূর্তে ঢাকায়। প্রথমবারের মতো বাংলাদেশে এলেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবি এর প্রধান অধ্যাপক হালুক করকন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই সফর? শুধু প্রতিরক্ষা সহযোগিতা নাকি আরো বড় কিছু? আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কূটনৈতিক বৈঠকগুলোর একটা এখন ঢাকায় হচ্ছে। কারণ এরদোয়ান মনে করেন 21 শতকের বড় যুদ্ধ হবে বঙ্গোপসাগর ঘিরে। যে দেশ এই উপসাগর দখলে রাখবে, ভবিষ্যতের অর্থনীতি, বাণিজ্য আর নিরাপত্তা তারই হাতে থাকবে। শুধু আয়তন নয়, ভূ রাজনৈতিক অবস্থানে দক্ষিণ এশিয়া যে দেশে গুরুত্ব তৈরি হয়, বাংলাদেশ তার জলে উদাহরণ। আর সেই গেম চেঞ্জের নায়ক হিসেবে উঠে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিল তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধানের বাংলাদেশ সফর ঘিরে? তুরস্কের রকেটসান মিসাইল সংস্থা তৈরি করেছে মিজরাত-ইউ নামে এক ভয়ঙ্কর অ্যান্টিটেক মিসাইল, যা 16 কিলোমিটারের রেঞ্জ। বাংলাদেশ চায় সেটি শুধু কিনতে নয়, তৈরি করতে চায় এক ভয়ঙ্কর মিসাইল। ভারতের গোয়েন্দা বিশ্লেষকরা আতঙ্কিত। তারা জানে, বাংলাদেশের হাতে এত দূরপাল্লার এবং উন্নত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মানে উত্তর পূর্ব ভারতীয় ফ্রন্ট এখন সরাসরি ঝুঁকির মধ্যে। এখন পর্যন্ত বাংলাদেশে চীন, রাশিয়া, পাকিস্তান এই সকল দেশ থেকে আনা অ্যান্টিট্যাঙ্ক মিসাইলের রেঞ্জ 2 থেকে 3 কিলোমিটার। হঠাৎ যদি তা হয়ে যায় 16 কিলোমিটার, তাহলে শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ। তাই ভারতের গোয়েন্দা মহলের প্রশ্ন, তাহলে কি সীমান্ত জুড়ে বাংলাদেশের এক নতুন মিনিয়েটা আয়রন ওয়াল হচ্ছে? তুরস্কের প্রস্তাব আরও বিস্ময়কর। তারা চায় বাংলাদেশে 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হোক। 10 কিলোমিটার রেঞ্জের করকুক ও গোকবার, 20 কিলোমিটার রেঞ্জের হিসার A+, 40 কিলোমিটার রেঞ্জের হিসার O+, সিপার S1। এই প্রস্তাবে শুধু বিক্রি নয়, সরাসরি যুক্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। ঢাকায় বসে বাংলাদেশ গড়বে নিজেদের মিসাইল, নিজেদের ড্রোন, নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ডক্টর ইউনূসের সরকারের স্পষ্ট বার্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়েও কোনো আপোষ নয়। তাই ভারতের অসন্তুষ্ট থাকলেও বাংলাদেশের জন্য এটাই সময়, বিশেষ করে ড্রোন সাইবার যুগে, যখন শত্রুপক্ষ মুহূর্তেই আকাশপথে হামলা করতে পারে। আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্র বলছে, বাংলাদেশে ইতিমধ্যেই 3টি জায়গায় মিসাইল ড্রোন কারখানার জন্য জায়গা চূড়ান্ত করেছে: ঢাকা, কুমিল্লা আর যশোর। এখানেই গড়ে উঠবে ভবিষ্যতের সামরিক প্রযুক্তির বাংলাদেশ। তুরস্ক বলছে, শুধু মেশিন নয়, ইঞ্জিনিয়ার, ডিজাইনার আর সামরিক এক্সপার্টও পাঠাবে। তাহলে কি বাংলাদেশে তুরস্কের এই সামরিক গেম প্ল্যানই কেঁপে উঠল মোদির দিল্লি? সময় বলে দিবে এই প্রশ্নের উত্তর। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।